ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকগুণ বেড়েছে ইসলাম ও ইহুদি বিদ্বেষ। সম্প্রতি হার্ভার্ড কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্ক ফোর্সের অনুষ্ঠানে উঠে এসেছে এমন তথ্য। গাজা যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস যখন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে, তখনই ওই টাস্ক ফোর্স দুটি গঠন করা হয়। মঙ্গলবার হার্ভার্ড ক্যাম্পাসে ইসলাম ও ইহুদি বিদ্বেষের চিত্র তুলে ধরে আলাদা দুটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উভয় সম্প্রদায়ের মধ্যে বিভাজনের গভীরতা এবং ছাত্র শিক্ষকরা কী ধরনের বৈষম্য ও বৈরিতার মুখোমুখি হচ্ছেন তা উঠে এসেছে এই প্রতিবেদনে। এদিকে প্রতিবেদন দুটি এমন এক সময়ে প্রকাশ করা হলো যখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে আইনি লড়াই চলছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের। গাজা ও যুদ্ধ এ নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উত্তেজনার জেরে বিশ্ববিদ্যালয়টির জন্য নির্ধারিত $200 কোটিরও বেশি তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, ক্যাম্পাসে চলমান ব্যাপক ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের ব্যর্থতাই এমন সিদ্ধান্তের কারণ। প্রতিবেদনের ফলাফল ঘোষণা করে হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালেন গার্বার এক বিবৃতিতে জানান, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইহুদি, ইসরায়েলি ও জায়নাবাদী গোষ্ঠীর সদস্যরা পরিচয় লুকিয়ে চলতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে মুসলিম, আরব ও ফিলিস্তিনি শিক্ষার্থীরা বলছেন তাদের ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং কণ্ঠরোধ করা হচ্ছে। গার্বার বলেন, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহানুভূতির বদলে একে অন্যকে অবজ্ঞা করার প্রবণতা বেড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে তীব্রভাবে কটাক্ষ করছেন এবং একঘরে করে দিচ্ছেন। অনেকে অভিযোগ করছেন তাদের পরিচয় এবং ধর্মীয় বিশ্বাসের কারণে সহপাঠীরা তাদের ক্যাম্পাস জীবনের মূল স্রোত থেকে সরে যেতে বাধ্য করছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের 92% মুসলিম শিক্ষার্থীরাই আশঙ্কা করেন গাজা ইস্যুতে নিজেদের রাজনৈতিক মত প্রকাশ করলে একাডেমিক এবং পেশার ক্ষেত্রে শাস্তি পেতে হতে পারে। এছাড়া মোট শিক্ষার্থীর অর্ধেকই মনে করেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের ওপর যে কোনো সময় হামলা হতে পারে। নাম প্রকাশ না করে এক শিক্ষার্থীর উদ্ধৃতি তুলে ধরা হয়েছে টাস্ক ফোর্সের প্রতিবেদনে। ওই শিক্ষার্থী বলেন, একজন মুসলিম শিক্ষার্থী হিসেবে আমরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে আছি। তিনি অভিযোগ করেন, কয়েক মাস ধরে ক্যাম্পাসে কিছু ট্রাক ঘুরে বেড়াচ্ছে। ওই ট্রাকগুলোতে আমরা বেশ কয়েকজন মুসলিম সহপাঠীর ছবি দেখানো হচ্ছে, যারা শুধু ধর্মীয় সংগঠনের নেতৃত্বে থাকার কারণে চাকরিচ্যুত হয়েছেন বা চাকরির সুযোগ হারিয়েছেন। যদি ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষী বার্তা লেখা ট্রাক ঘুরে বেড়াতে বা আকাশে ইহুদি বিদ্বেষী স্লোগান লেখা বিমান ওড়ানো হতো, আমি বিশ্বাস করি হার্ভার্ড তখন আরও কঠোর ব্যবস্থা নিত।